Welcome to Tripura Info News Update. Today, Chief Minister Dr. Manik Seh inaugurates new cancer care facility at ILS Hospital, Agartala. Listen what he said about the event. আমরা জানি আগে বলা হতো ক্যান্সার হ্যাভ নো আনসার, কিন্তু এখন আধুনিক যুগে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে যদি ঠিক সময়ে ক্যান্সার ডিটেকশন হয় তাহলেও তার আনসার আছে, এবং সেই কাজটা আজকে আইএলএস হসপিটালে ওনারা শুরু করলেন। আমার মনে আছে ডক্টর ওম তাতিয়া, ম্যাডাম ডক্টর ওম তাতিয়া যখন আইএলএস হসপিটাল ঠিক শুরু হওয়ার প্রাক্কালে আমিও সেই টিমে ছিলাম। ত্রিপুরা রাজ্যের অনেক যারা সিনিয়র ডক্টরস উনি চেয়েছিলেন আমাদের সাথে বসতে। এখন যেখানে পোলো টাওয়ার্স আছে সেখানে রাজর্ষি হোটেল ছিল। আই ডোন্ট নো ওয়েদার হি কুড রিমেম্বার অর নট। উই সেট টুগেদার, সেখানে উনি সাজেশন চেয়েছিলেন। আই ওয়াজ অলসো ওয়ান অফ দ্য মেম্বার্স অফ দ্য টিম। তো আমি ওনাকে কিছু সাজেশন দিলাম, আমার অন্যান্য যারা সিনিয়র কলিগ ছিল ওনারও অনেক সাজেশন দিলেন ওনাদেরকে। আমরা আমাদের মতো কথা বলেছি। আমি ওনাকে ধন্যবাদ দেব যে মাঝে মাঝে আমরা বলি একজনে কিছু করা সম্ভব নয়, আবার একজন যদি চেষ্টা করে একজন ইনস্টিটিউট হিসাবে একটা ইনস্টিটিউশনও হয়, সেটা কিন্তু ডক্টর তাতিয়া কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন। এবং আজকে আইএলএস হসপিটালে আমার এই কারণে আরও ভালো লাগলো যে এখানে তো বিভিন্ন পরিষেবা ওনারা দিচ্ছেনই, পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের বহু ছেলে মেয়েদের এখানে চাকরির সুবিধা হলো। সেটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয়। এখনো আইএলএস হসপিটাল যেখানে কর্পোরেট যে স্ট্রাকচার যেরকম হওয়া দরকার সেইভাবে কিন্তু এখানে আইএলএস হসপিটাল সেইভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। অনেক সময় অনেক কথা আসে, অনেক বিষয়ে আসে, তো সেইগুলো আমরা কথা বলি, কিন্তু মানুষের আসলে চাওয়া পাওয়ারও শেষ নেই। অনেক সময় ভাবে যে গভর্নমেন্ট হসপিটালের মতো এখানেও সেই পরিষেবা পাওয়া যাবে, আবার অনেক সময় এখান থেকে বেরিয়ে গিয়ে বলে আমার কাছে অনেকে তো আসে, আপনারা সবাই জানেন প্রতি বুধবার প্রচুর পেশেন্ট আমার এখানে। আমি যখন থাকি এখানে মুখ্যমন্ত্রী সমীপ ইস্যুতে অ্যাক্রস দ্য স্টেট তারা আসে, তো বেশিরভাগই গরিব মানুষ আসে, কথায় কথায় জায়গা বিক্রি করে কিছু গয়নাগাটি বন্ধক দিয়ে তারা বাইরে চলে যায়। আমি ওনাদেরকে বলি এখানে সব ফেসিলিটিস আছে, কাদের কথায় তোমরা বাইরে যাও? গভর্নমেন্ট সেক্টরে তো আমরা চেষ্টা করছি যে এখানে সব ফেসিলিটিস যাতে থাকে, আর কর্পোরেট সেক্টরে যেহেতু আইএলএস হসপিটালের মতো একটা হসপিটাল আছে সেখানেও সেই সুবিধা আছে, কিন্তু না, এখানে ট্রিটমেন্ট ঠিকভাবে হবে না। আর বাইরে গেলেও তো একই অবস্থা, এন্ড রেজাল্ট তো আমরা দেখি। ট্রিটমেন্টের যে বিষয় সেখানে মোরাললেস একই থাকে। আজকে উনি খুব অ্যাপ্রিসিয়েট করছিলেন ডক্টর তাতিয়াজি যে এখানকার যে কালচার নিয়ে কথা বলছেন ত্রিপুরা রাজ্যের, বিশেষ করে যারা নার্সিং স্টুডেন্ট, এবং ওনাদেরকে একটা ফাংশন বোধহয় খুব সম্ভব এখানে ওনাদের 2 অক্টোবর ওনাদের ফাউন্ডেশন ডে, এত সুন্দরভাবে ওরা পারফরমেন্স করেছে। তখন আমিও ওনাকে বললাম, উনিও শেয়ার করলেন যে ত্রিপুরা রাজ্যের কালচারালি আমরা অনেক রিচ। এখানে আমাদের যেখানে এস.ডি. বর্মন সাহেবের জন্ম, এবং উনি বলছিলেন যে আপনার সময়ে এখানে এই স্বর্গীয় এস.ডি. বর্মনের এখানে ঢোকার আগেই একটা মূর্তি আপনি লাগিয়েছেন সেখানে। তো আমরা সম্মান দিতে জানি, তো সেইভাবে আইএলএস হসপিটাল এখানে যেভাবে একটা বেসরকারি উদ্যোগে একটা ক্যান্সার যে কেয়ার সেন্টার এখানে স্থাপন করেছে, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে আপনারা সাহস করে এই কাজটা আপনারা করেছেন। সেটা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আমি বলছিলাম, আমার এখানে ক্যান্সার পেশেন্ট এখানে আসেন, ওরা আমার সাথে বসে থাকেন, অন্যান্য অফিসিয়ালরা থাকেন,
চেষ্টা করি ওদেরকে আর্থিকভাবে সাহায্য করা ট্রিটমেন্টের বিষয়ে। এখন একটা সুবিধা হলো যে বাইরে কেন যাবে, এখানেই আছে আমাদের। এর মধ্যেও আমরা বোম্বেতে বেশিরভাগ চলে যাই টাটা ক্যান্সার ইনস্টিটিউশনে, যেখানে ওখানে আমি একটা জমি কিনেছি আমাদের ত্রিপুরা সরকারের, যে যাতে ওখানে থাকার, কারণ ক্যান্সার পেশেন্টের সাথে তাদের যে ফ্যামিলি মেম্বার্স থাকে তাদের থাকার অসুবিধা হয়, লং ডেজ লং মান্থ থাকতে হয়, তাদের থাকার জন্য আমি নিজেও গেছি, সেখানে কাজ শুরু হয়েছে। তো যদি ওখানে লোড বেশি, অনেক বেশি, তো যদি এখানে এই ধরনের ফেসিলিটিস এখানে হয়, তাহলে আমাদের যারা সাফারিং পিপুল, পার্টিকুলারলি ক্যান্সার পেশেন্ট, তাদের বাইরে যাওয়ার যে প্রবণতা সেটাও অনেকাংশে কমবে। এখানকার আজকের যে ইনোগ্রেশন আমরা করলাম, যে রেডিয়েশন অনকোলজি, এর একটা সিনার্জি TM প্ল্যাটফর্ম উইথ IMRT, IGRT and 3D CRT, এগুলোর টার্ম তো আমাদের জানা নেই, তবু আমি এখানে দেখলাম যে ইট বেনিফিটস ফ্রম দ্য প্রেসিশন, ভেরি প্রেসিশন অ্যান্ড ইফেক্টিভনেস অফ ইমেজ গাইডেড রেডিয়েশন থেরাপি। তো এই যে বিষয়, সাধারণ মানুষ তো এটা বুঝবে না, কিন্তু একুরেট ট্রিটমেন্টের ক্ষেত্রে, ডায়াগনোসিসের ক্ষেত্রে এই ধরনের যে মেশিন এখানে ওনারা লাগিয়েছেন, সত্যি আমি আশা করি যে ত্রিপুরা রাজ্যের যারা ক্যান্সার পেশেন্ট, যখন ওনারা জানবেন, এবং একদিনে সেটা হবে না, সময় লাগবে, যখন মানুষ জানবে এবং তার রেজাল্ট যখন বেরোবে, তখন এখানে পেশেন্টের কম হবে না, জায়গার বরং কম হবে। আমি যা দেখলাম এখানে জায়গারই এখন, যখন ডক্টর ওমতাতিয়াজি এই কলেজ শুরু, এই হসপিটাল শুরু করেছিলেন, ভাবলেন এত বড় হসপিটাল, এখন সময়ের তালে তালে এখন মনে হচ্ছে এখানে জায়গারও কম হয়ে যাবে। আমি দেখছিলাম আজকে আসার সময়, কিন্তু আমি জানি যে ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ডেভেলপমেন্ট করতে হয়, দে হ্যাভ দ্যাট মানে এক্সপার্টাইজ, ইফ আই এম নট রং, খুব সুন্দরভাবে সেই কাজটা ওনারা করেছেন। মেডিকেল অনকোলজি, নিউক্লিয়ার মেডিসিন, আমার খুব ভালো লাগলো যে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরাই এখান থেকে এই সাবজেক্টে ওনারা বাইরের থেকে এসছেন এবং সোজা এসে ILS হসপিটালে ঢুকে গেলেন। আমি কিছুটা মানে ন্যাবের NB হয় না যে আমাদের কেন সরকারি হসপিটাল আসলো না, কিন্তু যেহেতু ত্রিপুরাতেই আছে, সো আই হ্যাভ নো প্রবলেম। কাজ করছে, মেইন হচ্ছে মানুষের কাজ করা, মানুষের সেবা করা। আমি নিজেও ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, আমি জানি প্রচুর ওরাল ক্যান্সার আমি কাজ করেছি, ম্যান্ডিবুলেক্টমি, ম্যাক্সিলেক্টমি এসব তো করতাম, প্যারোটিডও করেছি এবং নেক সার্জারিও করতাম। সেখানে প্যাক্ট মেজর গ্রাফ, DP ফ্ল্যাপ সবই করেছি সেখানে। কিন্তু তারপরে সার্জারির পরে যে পেশেন্টকে রেডিওথেরাপি দেওয়া, তারপর আমরা কেমোথেরাপি, অনেক জায়গায় এক এক রকম ব্যবস্থা থাকে, তারপর নির্ভর করে সেগুলোর জন্য আমরা পাঠাতে হতো GB হসপিটালে। 5 বছর অবধি ওয়েট করতাম। পেশেন্টের কি মানে ক্যান্সার পেশেন্টের যে সাফারিং, সেটা যারা ক্যান্সার আক্রান্ত এবং তাদের ফ্যামিলি, তারাই একমাত্র বুঝতে পারে। এবং দেখা গেছে সারা পৃথিবীতে যে ডেডলি যে এখন মৃত্যু, সেকেন্ড হাইয়েস্ট এই ক্যান্সারের কারণে দ্বিতীয় স্থানে এখানে এসছে। আমাদের ইন্ডিয়াতে এখন পর্যন্ত যে স্ট্যাটিস্টিক সেটা এসছে 1300 প্রতিদিন ক্যান্সার পেশেন্ট হয়ে তারা ক্যান্সারের পেশেন্ট মারা যায়। ভাবুন, 1300 এভরিডে এই ক্যান্সারের পেশেন্ট। কাজেই ক্যান্সারের রোগীদের অনেক সময় অবহেলা থাকে, নেগলেক্টিং দেমসেলস, সাইন অ্যান্ড সিমটমস দেখে আগে ভাগে যদি দেখানো যায়, আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট, তবেই সম্ভব হবে ক্যান্সার থেকে আমরা যদি মুক্তি পেতে হয়। আমরা জানি ক্যান্সারের তো দু ধরনের একটা টিউমার হয় আমাদের, বিভিন্ন যে সেলগুলো আছে, সেলগুলো যখন কন্ট্রোল হয় না, ভগবান এমন এক আমাদের শরীরে সেল টিস্যু দেখ আমাদের শরীরটা তৈরি, আবার এই সেলও যখন মানে আনকন্ট্রোল হয়, এই সেলগুলো যখন তার ডেভেলপ হয়, তার থেকে আমাদের এই ক্যান্সার বা বেনাইন টিউমার আর এই ধরনের ক্যান্সার টিউমার হয়। তো এই জায়গার মধ্যে বিভিন্ন যেসব ক্যান্সার আমাদের ত্রিপুরাতেও আছে, সারা পৃথিবীতে, ভারতবর্ষ এখানে আছে, ব্রেস্ট ক্যান্সার, ওরাল ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, লাং ক্যান্সার, কোলোরেক্টাল প্রস্টেট ক্যান্সার,
কোলোরেক্টাল ক্যান্সার, তাছাড়া প্রোস্টেট ক্যান্সার, ব্লাড ক্যান্সার, লিকোমিয়া আমরা সবাই জানি, স্কিন ক্যান্সার, এতগুলো ক্যান্সার প্রচুর সেই শরীরের মধ্যেই ক্যান্সার। এখন তার জন্য আমরা জানি যে ক্যান্সার হওয়ার যে মেইন কারণ কিছু কার্সিনোজেনিক বিষয় আছে, সেগুলো বিশেষ করে যারা স্মোকার্স, টবেকো চিউয়ার্স, যদি স্মোক যারা করে তাদের ক্যান্সারের বেশি সাসেপ্টিবিলিটি থাকে মানে লাংসে, আর যারা টবেকো খায় বা বিটল নাট চিউয়ার্স তাদের ওরাল ক্যান্সার হয়। আর অন্যান্য এক্সপোজার আছে, আলট্রাভায়োলেট যে রেডিয়েশন হয়, স্কিন ক্যান্সার হয় ইত্যাদি আমরা সবাই জানি। কিছু জেনেটিক বিষয়ও থাকে, অনেক সময় এনভায়রনমেন্টাল বিষয়ও থাকে, সব মিলিয়ে এই ক্যান্সার। কাজেই আমাদের যে অ্যাওয়ারনেস যে প্রোগ্রাম, আমি আশা করব যে আইএলএস এর তরফ থেকে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, খালি বসে থাকলে হবে না যে পেশেন্ট খালি আসুক আর এখানে এসে ট্রিটমেন্টের জন্য আসুক। এই অ্যাওয়ারনেস যদি আমরা আপনাদের ইনস্টিটিউট থেকে বিভিন্ন জায়গায় যদি সেটা করা যায়, তাহলে কিন্তু অনেক পেশেন্ট বেঁচে যাবে। এবং Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.